আমি দোয়া করবো বা হাজার হাজার দোয়া করবেন। খুশি আছেন? হ্যাঁ খুশি আছেন তো না? হ্যাঁ দোয়া তোমা আইসো কেন? খুশি আছেন? হ্যাঁ আচ্ছা দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ ভালো থাকেন। করতে হবে, ঠিক আছে? পরে আমাদেরকে বসতে হবে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। ভালো আছেন? আমরা একটা কিছু দিতে চাই, এই যে বাবা হ্যাঁ এইটা আপনাকে দেওয়া হলো। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা আমরা এই যে পাগলাপীর বাইক রাইডার, মানে এই যে পাগলাপীরের যে বাইকের একটা যুব উন্নয়ন আছে, ঈদের জন্য আপনাকে কিছু খাবারের ইয়া দিতে চাই, আপনি কি নিতে চান? আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ। আচ্ছা আমি দোয়া করবো বা হাজার হাজার দোয়া করবেন, এই বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? যাতে ভালো নিয়ে আসতে। তো এই যে এটা নেন আপনি। আচ্ছা এখন এইটা পাওয়ার পরে আপনার অনুভূতি কি? না ভালো লাগে? ভালো লাগতেছে। হ্যাঁ এই ধরনের সহযোগিতা সবসময় করতে পারে। আর আপনার নাম যেহেতু নিচে, এরপর থেকে যাই করুক, যেটাই করুক আপনি পাবেন ইনশাআল্লাহ। এনাদের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ দোয়া দেন। আচ্ছা সমস্যা নেই। কোন পাশে ভাই? খালা বাসায় আছেন? একটু আসেন তো, এদিকে আসেন। কে কে আছে বাসায় আপনার? আমি তো বাসা তো কেউ নেই, আমার ছেলে এখানে, আমি একা, আমার মেয়ে বিয়ে দিয়েছি। আচ্ছা যাই হোক, এখন আপনি কি ভালো আছেন সব মিলিয়ে? আল্লাহ বাবা যেটা রাখছে এটি আল্লাহ কাছে। এর আগে যে পাগলাপীর বাইক রাইডার সংস্থা থেকে যে কম্বল বিতরণ করছে, আপনি কম্বল পাইছিলেন? পাইছেন? হ্যাঁ এজন্য আপনার জন্য এটা ঈদ সামগ্রী। তো এইটা আপনি নেন। আর আপনি এটা পেয়ে কি খুশি কিনা অবশ্যই একটু জানাবেন। খুশি। হ্যাঁ যদি খুশি থাকেন তাহলে আমাদের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ দোয়া করবেন যাতে এই যে সবাইকে করবে, লেখাপড়া ভালো করে কেন। কোনো কিছুই নাই, মানে কেউ নাই। আসসালামু আলাইকুম। বাসায় কেউ আছেন? একটু আসেন তো, একটু এদিকে, একটু কষ্ট করি, একটু কষ্ট করে একটু এদিকে আসেন, একটু বাইরে আসেন তো চাচা। আচ্ছা ভালো আছেন? আমাদের এটা হলো পাগলাপীর বাইক রাইডার, ঠিক আছে? মানে যত যুব, মানে ইয়াং জেনারেশন যে ছেলেগুলো আছে, কারণ আপনার জন্য আমরা একটা সহযোগিতা নিয়ে আসছিলাম। আপনি কি নিতে ইচ্ছুক আছেন? আচ্ছা যাই হোক, ঠিক আছে। তো এই যে আপনার জন্য এইটা ঈদে যতটুকু হয়, একবেলা হোক এক মুঠো হোক খাবেন ইনশাল্লাহ। আর একটু আমাদের জন্য দোয়া করবেন। এটা পেয়ে আপনার কেমন লাগতেছে একটু বলেন, যদি এদিকে একটু ভালো লাগতো। ভালো লাগবে। আচ্ছা ভালো আছেন? আচ্ছা আপনি একটু হাঁটিয়ে আসবেন। আসছিলাম হলো পাগলাপীর বাইক রাইডার থেকে, বুঝছেন চাচা? আমাদের সামর্থ্য অনুযায়ী এটা করি। এখন আপনার জন্য আমরা একটা ঈদের জন্য আর কি খাবারের একটা সামগ্রী নিয়ে আসছি। এখন আপনার জন্য নেন। হ্যাঁ খুশি আমি। আচ্ছা দোয়া করবেন একটু আমাদের। ভালো আছেন? আপনার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা আপনার জন্য এই প্যাকেটটা, ঠিক আছে? এখানে কিছু খাবার দাবার আছে যাতে আপনি একদিন খাইতে পারেন, সেইটা ঠিক আছে? সামান্য টুকি কিছু আছে। খাওয়া ছোট দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বসেন। না না আপনার নাম না? বসো বসো। আপনার জন্য ঈদের জন্য আর কি এই অল্প কিছু সামগ্রী নিয়ে আসছি, আমাদের জন্য দোয়া করবেন। আমার স্বামী নাই, কিছু না, বাড়ি ঘর কিছু না, বাবা ভাই বাতা যায়নি। আসবো। এর আগে যে কম্বল দিছে আপনি পাইছিলেন? হ্যাঁ পাইছেন? হ্যাঁ পাশে। এবার ঈদে আর কি যতটুকু পারতেছি আর কি সহযোগিতা করার জন্য, এতটুকু করার জন্য আসছি। তো ধরো তুমি এটা তোমার হাত দিয়ে দাও। মানুষের বাসায় কাজ করেন, আমাদের এই যে সামান্যটুকু উপহার, এখানে ঈদের উপহার। আচ্ছা এটা পেয়ে কি এখন আপনি খুশি কিনা এটা একটু জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, ভালো আছেন?
মাধ্যমে আর কি আমরা আসছিলাম আপনার জন্য একটা ঈদ উপহার নিয়ে মেন্দু ভাই? অল্প কিছু খাবারের জিনিস আছে, ঠিক আছে? পাগলাপির বাইক রাইডার্স টিম থেকে আপনাকে একটা ঈদের খাদ্য সামগ্রী দিব, আপনি কি নিতে ইচ্ছুক? অবশ্যই নিব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমাদের যারা এই তৃতীয় লিঙ্গের আছে তাদেরকে আমরা অবহেলা না করি, তাদের পাশে আমরা সব সময় থাকি। আমরা যেরকম মানুষ তারাও আমাদের মতো মানুষ, তাদেরকে সুযোগ করে দেওয়া হোক। বাসায় আছেন? আচ্ছা, একটু বের হন তো, একটু কথা বলবো আপনার সঙ্গে। আমাদের ঈদের সামগ্রী আমরা বিতরণ করতে আসছি। নাসিমা আপার মর্যাদা নিচে ধরো। বাসায় আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। এর আগে কি কম্বল দিয়েছিল কেউ আপনাকে? পাইছি দুইটা, আমরা এই যে ঈদের আমার ভাই হয়। এখানে কিছু খাবার আছে, এখানে পোলার চাল আছে, তারপরে সয়াবিন। খুশি আছেন? হ্যাঁ আচ্ছা, দোয়া করবেন। হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকবেন। না অসুস্থ, দাঁত মুখ অসুস্থ, তোকে অসুস্থ। ছেলে মেয়ে কোনে পোলার চাল আছে। হ্যাঁ, হ্যাঁ। পোলার চাল আছে, একটু তেল আছে। খুশি আছেন? হ্যাঁ খুশি আছেন তো? না হ্যাঁ, দোয়া তোমা আইসো কেন? ও আজ হচ্ছে হালকাবাসী হচ্ছে 20 বছর মহিলা। আসসালামু আলাইকুম। তো রংপুর সদর উপজেলা পাগলাপীরে এই যে বাইক রাইডার্স টিম, এনারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, অনেক ভালো ভালো উদ্যোগ। তো আমিও তাদের সাথে থাকতে পেরে অনেক খুশি। তো আমাদের উদ্যোক্তার মধ্যে এই যে আমাদের রিয়াজুল ইসলাম রিয়াজ ভাই আছে, ইনি সবসময় কার্যক্রমগুলো করে থাকে। তো ভাইয়ের কোন উদ্যোক্তার বা কোন অনুভূতি থেকে উনি কাজগুলো করে সেটা একটু ওনার কাছে জানতে চাইবো আমরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটি সহানুভূতি কি আমরা দিতে পারি না আসলে। তো আমাদের পাগলাপির বাইক রাইডার্স টিম, এক ঝাঁক তরুণের তাজা রক্তের মিশ্রণে এই পাগলাপির বাইক রাইডার্স টিম, আমরা সেই 2021 সাল থেকে আমাদের এই প্ল্যাটফর্মের কার্যক্রম চলমান রেখেছি। আমরা চাই যে আসলে এলাকার যে দুস্থ মানুষ আছে, অসহায় যে মানুষ আছে, তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আমরা প্রত্যেকটি বাড়িতে যাই এবং ঈদের সামগ্রী সহ আমরা শীতবস্ত্র বলেন, আরও বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকি। তো আজকেও আমাদের ঈদের যে আগের দিন আমরা বলি, ঈদের আগের দিন চাঁদ রাত বলে, চাঁদ রাতে আমাদের যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে আমরা 3 দিন ব্যাপী কিন্তু আমরা মাঠ পর্যায়ে যে আমরা প্রত্যেকটি বাড়িতে খুঁজে, যা বিধবা আছেন, একদম অসহায় আছেন, একদম হতদরিদ্র মানুষগুলো আছেন, এই মানুষগুলোকে খুঁজে খুঁজেই কিন্তু আমাদের যে ঈদের একটি উপহার, এই উপহারটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আগামীতেও করব। আপনাদের সকলের ভালোবাসা দোয়া পেলে আমরা অনেক দূরে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। তো এই যে আরেক ভাই আছে, ভাইয়ের নাম কি? মোহাম্মদ মাহাবুল ইসলাম। যে মাহবুল ইসলাম ভাইয়ের কাছে কিছু শুনতে চাই, আসলে আপনাদের পাগলাপীর বাইক রাইডার্স টিমের উদ্যোগে যে কোনো যা কিছু বলার আছে আপনি একটু যদি বলতেন। আমরা যেন এইভাবে কাজ করে যাইতে পারি মানুষের জন্য, এবং মানুষের দোয়া থাকলে আমরা এইভাবেই চলতে পারবো এবং এভাবে মানুষের জন্য কাজ করতে পারবো, এটাই। ধন্যবাদ ভাই। এই যে আরেক ভাই আছে আমার, ভাইয়ের যাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সাকিব ভাইকে কথা বলার সুযোগ করে দিয়ে। তো মানুষ মানুষের জন্য, তো আমরা চাই যে আগামীতেও আমরা এর থেকে আরো ভালো কিছু করতে পারি। আজকে 30টা দিয়েছি, এর পরবর্তীতে যেন আরো বেশি করে দিতে পারি, এটাই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনাদেরকে, যে আপনাদের এত সুন্দর উদ্যোগ। আসলে আমারও ভালো লাগতেছে যে আপনাদের সঙ্গে থেকে এই কার্যক্রমগুলো করতে পারতেছি। তো আপনারা এভাবে এগিয়ে যান, আমারও দোয়া থাকলো। আর আপনারাও অবশ্যই ভাইদের জন্য একটু দোয়া করবেন, যাতে ভাইয়েরা এরকম সংস্থামূলক কাজ করে যেতে পারে। ধন্যবাদ।